আমাদের মানসিকতার পরিবর্তন করা খুব দরকার এবং তার সঙ্গে চিন্তা ভাবনাকেও উন্নত করা দরকার। সমাজকে যদি আমরা বাঁচাতে চাই সহযোগিতার মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন করা খুব উচিত। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আর সামনে ছট পুজো গেল, সবাইকে ছট পূজার অভিনন্দন। এই ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখবেন। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হাইপ করতে কিন্তু ভুলবেন না। দেখুন, আমরা তো সমাজবদ্ধ জীব। সমাজ বলে আমাদের একটা সামাজিকতা বলেও আমাদের তো একটা দায়বদ্ধতা থেকেই থাকে। কিন্তু আমরা কজন বলুন তো এই সমাজের প্রত্যেকটা মানুষের খবর রাখি না? আমরা কেউ রাখি না, কারণ আমরা নিজেকে নিয়ে এত ব্যস্ত, আমাদের সময়ই কুলোচ্ছে না। কিন্তু এর মধ্যে দিয়ে সময় বার করেও কিন্তু আমাদের এটা করা উচিত। তাই মানসিকতার পরিবর্তন এই ভিডিওটার নাম আমি রেখেছি। বর্তমানে আমাদের যে পারিপার্শ্বিক চাপ বা নানা রকম সমস্যার মধ্যে আমরা জর্জরিত, তাই হয়তো আমরা কারোর খেয়াল রাখতে পারি না। কিন্তু আমাদের এটা কিছুটা সময় বার করেও কিন্তু এটা করা খুব দরকার আছে। মানসিকতার পরিবর্তন, চিন্তাভাবনা উন্নত করা খুবই দরকার। সত্যি কি তা আমরা করতে পেরেছি? আজকে এই সমাজের যদি আমরা এই মানসিকতার চিন্তা ভাবনা উন্নত করতাম বা মানসিকতার পরিবর্তন করতাম, তাহলে সমাজের কিন্তু এই হালটা হতো না। আমাদের ধরুন না, আমরা যেটুকু জায়গার মধ্যে রয়েছি সেই জায়গাটুকু দিয়ে আমি শুরু করি। যেটুকু জায়গার মধ্যে আমরা বসবাস করছি সেখানকার চিত্রটা একটু তুলে ধরুন, দেখতে পাবেন মানুষের মানসিকতা কেমন। আমরা নিজেদের স্বার্থে এত বিভোর হয়ে থাকি যে অন্যের খবর রাখা তো দূরের কথা, কিন্তু কিছু কিছু খবর রাখি যে খবরগুলো আমাদের না রাখলেও চলবে, কিন্তু সেই খবরগুলো কিন্তু আমরা ঠিক রাখছি। যেমন ধরুন সেটা রাখার দরকার নেই, তাও রাখছি। কোনগুলো? যে চারপাশের যে ঘটনাগুলো, যেগুলো নিয়ে আমরা নিন্দে করছি, সমালোচনা করছি, গসিপ করছি, কার কেমন ব্যবহার, কার কেমন চালচলন, কার বাড়ির মেয়েটা কত রাত্রে ঢুকলো, কার ছেলেটা আড্ডা মেরে বেড়াচ্ছে, এসব খবর আমরা কিন্তু খুব নানা রকম কুৎসা রটাচ্ছি তাদের নামে, এবং এই খবরগুলো কিন্তু আমরা খুব মুখরোচকভাবে রাখছি। কিন্তু এগুলো রাখার আমাদের কিন্তু কোনো দরকার নেই। এই খারাপ খবরগুলো কিন্তু আমরা ঠিক রাখছি ঠিকই, কিন্তু আশেপাশে কিন্তু আমরা এই খবরটা রাখছি না যে কোন বাড়িতে হাঁড়ি চড়নি, কোন বাড়ির মানুষগুলো না খেয়ে আছে, কোন বাড়ির ছেলেটি অর্থের অভাবে উচ্চশিক্ষা দিতে পারছে না, কোন বাড়ির মেয়েটি বিয়ে দিতে গিয়ে অসহায় বাবার বিয়ে ভেঙে দিতে হচ্ছে। আমরা কিন্তু সেসব খবর রাখি না। এই দুশ্চিন্তায় কত বাবা মা দিনরাত ঘুমোতে পারছেন না, সে খবর কিন্তু আমরা রাখি না। শুধু নিন্দা, সমালোচনা আর কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায়, এইগুলো নিয়ে কিন্তু আমরা খুব মুখরোচকভাবে সেটাকে নিয়ে সমালোচনা করি। একবার ভাবি না যে যার দিকে আঙুল তোলার আগে আমরা নিজেদের দিকে একবার নিজের পরিবারের দিকে তাকাই, সেখানেও কিন্তু যথেষ্ট ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো আগে খুঁজে বার করি, সেটা কিন্তু আমরা ভাবি না। নিজেদের ত্রুটিগুলো চাপা দিয়ে অন্যের কতটা ত্রুটি আছে সেইগুলো খুঁজে বেড়াই। কোনো উপকারে তো আমরা লাগি না, বরং উল্টিয়ে তাদের খারাপ জিনিস কিভাবে আছে সেগুলোকে 5টা লোকের কান করে দিয়ে তাদের আরও ছোট করে দেওয়ার চেষ্টা করি। এই মানসিকতা আমাদের, এত নোংরা মানসিকতা আমাদের। কিন্তু একবারও ভাবি না যে ওই বাড়ির লোকটি একটু বিনা ওষুধে দীর্ঘদিন ভুগতে ভুগতে একদিন মারা গেলেন, কোনোদিন খবরও নিইনি আমরা। তাই এই মানসিকতা থেকে বের হওয়ার জন্যে আমাদের কিন্তু খুব উচিত আমাদের চিন্তাভাবনাকে উন্নত করা। কারোর জন্যে যদি কিছু নাও আমরা করতে পারি, কিন্তু তার খারাপ কথা বলে তাকে হেয় প্রতিপন্ন করা, এই অধিকার কিন্তু আমাদের নেই। জীবনে কে বলতে পারে যে আমার জীবনে এমন কষ্ট আসতে পারে যে লোকটির সম্বন্ধে আমি আজ বলছি সেই লোকটি হয়তো আমার পাশে এসে দাঁড়াতে পারে। তাই কোনো মানুষই কিন্তু আমরা ত্রুটির বাইরে নয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আপনি খুঁজলে দোষ ত্রুটি সবই পাবেন। আপনার কর্মের ফল সেই দিন আপনি পাবেন যেদিন ভাববেন যে আপনার এত কষ্ট কেন হলো,
আপনি কি কর্ম করেছিলেন, আপনার কর্মের সাজায় আপনার সেদিন বুঝিয়ে দেবে যে আপনার মানসিকতার পরিবর্তন করার দরকার ছিল। মানসিকতার পরিবর্তন করার দরকার এই কারণেই আমি বলছি, আজ ধরুন আমি ভালো আছি, আমার কষ্ট নেই, কিন্তু পাশের বাড়ি কষ্টে আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনটা এইটা বলছে যে আমি তো ভালো আছি, ও কষ্টে আছে, থাক না, আমার তাতে কি, আমি তো ভালো আছি। এই মানসিকতা দূর করতে, স্বার্থপরতায় আমরা এত ডুবে আছি, এত ডুবে আছি যে এই স্বার্থের জন্যে আমরা অন্যের কথা ভাবিও না। এত স্বার্থপরতা কিন্তু মানুষকে অনেকটা ছোট করে, অনেকটা নিচে নামিয়ে দেয়, এবং কর্মের সে সাজাটাও কিন্তু থাকে। তাই আমার পাশের বাড়ি কেমন আছে সেটা জানা কিন্তু আমার খুব দরকার। আমার পাশের বাড়ির কতটা ক্ষতি হচ্ছে বা সেটা নিয়ে মজা করে পাঁচ কান না করে আমার পাশের বাড়ির লোকটি সে খাচ্ছে কিনা, সে সুস্থ আছে কিনা, সেগুলো জানা আমাদের যদি কর্তব্যের মধ্যে রাখতে পারি আর আমাদের মানসিকতা যদি পরিবর্তন করতে পারি, আমার মনে হয় সমাজটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। নমস্কার।